ঘুম থেকে উঠে দেখো তোমাদের দাদা ভাই আটাটা মাখতে বসে পড়েছে। আজকের অল্পই আটা মেখেছে, 800 মানে পরিমাণটা 800 গ্রাম। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালটা শুরু হলো আমার এখন থেকে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে একটু, কারণ শরীরটা খারাপ। তো এখন থেকে চলো সকাল থেকে কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থেকো। তো গ্যাসটা না শেষের পথে, এর জন্য 800 গ্রাম আটা মাখা হয়েছে। তো কারণ যদি ফুচকা ভাজতে ভাজতে গ্যাসটা যদি একদম মানে বন্ধ হয়ে যায় আর না জ্বলে, তখন আর কিছু করার থাকবে না। তো এর জন্য একটু 800 গ্রাম মতন আটা মেখিয়েছি। তো জানি না ও যাবে কি না আজকের ফুচকা নিয়ে। তো 800 গ্রাম আটা মানে অনেকটাই পরিমাণ ফুচকা হবে। তো ওকে বলেছিলাম যা হয় বিক্রি করে এসো। তো এবার ওর মর্জি, ও যদি যেতে ভালো লাগে যাবে, আর না হলে যাবে না। তো আমার কথা শোনে না। তো দেখো তারপর আমি ওই বাইরেটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার দিদি শাশুড়ি আমাকে মানে আমার কাছে কি কথা একটা বলতে এসেছিলো, তো সেটা আমার না মনে নেই, আমি ভুলে গিয়েছিলাম। এটা তো মানে 2 দিন আগে হয়ে গিয়েছে এই কথাটা, তো অতটা আর মনে রাখতে পারেনি। তো আমি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, উনি আমাকে না এসে ডেকে দেয়। তো উনি যদি আগে ওঠে আমাকে ডাকতেই আসে যে আমি উঠেছি কি না। তো আমি একটু তাড়াতাড়ি উঠি। একদিন তো মানে সংসারে প্রচুর খাটাখাটনি হয়, তো কখন যে সকালে মানে সকাল হয়ে যায়, তো একদম মানে বুঝতেই পারি না, এক ঘুমে সকাল হয়ে যায়। আর আমার রাজস্বী সোনা যেহেতু অনেক রাত করে ঘুমায়, ও ঘুমিয়ে পড়লে তারপরে আমি ঘুমাই। তো এর জন্য আমার দেরি হয়ে যায়। তো যেমন আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, তো উঠেই দেখো বাইরেটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঝাঁটাটা দেখতে পাচ্ছ একদম সরু। তো আমি না আমাদের এখান থেকে কাঠি বিক্রি করছিল একজন, তো ওনার কাছ থেকে আমি 1 কিলো কাঠি কিনেছিলাম। তো সেটা ছিল না কাঁচা কাঠি, তো দাম নিয়েছিল 30 টাকা কিলো। তো দুটো ঝাঁটা বেঁধেছিলাম। তো বাঁধার পর আমি এখানে ঝাঁট দিতাম। তো আমাদের ওই বাড়িতে মানে আমার শাশুড়ির মানে যেখানে ঘর, তো ওখানে না ঝাঁটা ছিল ওই যে, তো ওনাদের মানে ঘরে যখন কাজ হচ্ছিল, তো কাজ হলে না ঝাঁটার প্রয়োজন হয়। তো এর জন্য ঝাঁটাগুলো না সব লেগে গিয়েছিল। আর আমার এখানে দুটো ঝাঁটা বেঁধেছিলাম, সেই দুটো ঝাঁটা না আমি দিয়ে এসেছি। তো এই জন্য এই ঝাঁটার কাঠিটা প্রচুর অল্প রয়েছে। তো কিন্তু ঝাঁটার কাঠিটা না লম্বা, দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঝাঁট দিতে যায়। তো দেখো ভালোভাবে আমার পরিষ্কার করে ঝাঁটটা দেয়া হয়ে যাচ্ছে। ফোনটা না নিচে রেখে ভিডিও করছিলাম, তো তোমাদের দাদাভাই আটাটা মেখে রেখে আর একটু ফোনটা ধরে দিল। তো যাই হোক দেখো তোমাদের সাথে অনেক গল্প করলাম, গল্প করতে করতে আমার পুরো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন দেখো আমি, তো তারপর দেখো ঘরের ভেতর থেকে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি বের করে নিচ্ছি। তো যেহেতু কাল রাতে তেমন একটা খাওয়া দাওয়া হয়নি, তো এর জন্য না বেশি বাসনও পড়েনি। তো অল্পই 2-1টা মানে গামলি আর একটা বাটি পড়েছিল, তো সে কটা নিয়ে আমি ঘাটে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ বিড়ালটা, দেখেছো তো কিভাবে বসে থাকে। আর এই বিড়ালটা না আমাদের অনেক সর্বনাশ করে। তো কি বলবো তোমাদেরকে, এই বিড়ালটা এত জ্বালাতন করে, ঘরে না মাছের তরকারি না রেখে দেওয়ার মানে অবস্থাই নেই। তো সুযোগ পেলে ঢুকেই খেয়ে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি পুকুর ঘাটে নেমে পড়েছি। এটা না অন্য জনার ঘাট, পুকুর ঘাট। তো এই ঘাটে না নামতে আমার ভীষণ সুবিধা হয়, অত কষ্ট হয় না। তো এর জন্য না আমি অন্যের ঘাটে যাই। কিন্তু এভাবে অন্যের ঘাটে যাওয়াটা সবসময় উচিত না, কখন কী যে কী বলে দেয়। তো আমি যাচ্ছি, তাও কিন্তু কি করব বলো, আমাদের ঘাটটা না এতটা পরিমাণ মানে খারাপ হয়ে আছে, কেউ ঠিক করার নামই নেই। সবাই ভালো, অনেক ওরা লাফতে পারে, তো আমার একটু লাফতে কষ্ট হয়, কারণ অনেকটা পরিমাণ নিচে তো। তো এর জন্য তারপর দেখো তোমাদের দাদাভাই দোকানটা খুলে দিচ্ছে। আর আমি এখানে বাসনগুলো না আমি উড় করে রেখে দিলাম গামলার মধ্যে। আর এখন দেখো আমি না ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না বলে হাত দিয়ে না দাঁতটা মিলিয়ে নিচ্ছি। কেন জানো তো, কারণ আমি দুটো ব্রাশ নিয়েছিলাম, একটা রাজস্বীকে দিয়েছিলাম আর একটা আমি নিয়েছিলাম। তো আমার মেয়ে রাজস্বী সোনা, ওর না আমার ব্রাশটাই পছন্দ হয়েছে। তো আমি যে মানে একদিনই ব্রাশ করেছিলাম, কিন্তু ও তো ছোটো, অত বোঝে না। ও
আমার ব্রাশটাই নিয়ে নিয়েছে। তারপর আমার একটা লাল মতন ব্রাশ ছিল, ওকে দিয়েছিলাম, তো সেই ব্রাশটা ও না নোংরা করে দিয়েছে। এর জন্য না আমি হাত দিয়ে মাজলাম। আর এখন দেখতে পাচ্ছ ওই ফুচকার লিচি কাটতে বসে পড়েছি, মুখটা ধুয়ে নিলাম। আর সোনামা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো সোনামার একদিকে মানে সাইড করে দিয়ে ওর মাথার ধারে না মাদুরটা পেতে নিয়েছি। তো মাদুরটা না অনেক দিন আগে কিনেছিলাম, তো আমাদের ওই ঘরে ছিল। তো মাদুরটা নিয়ে এসে পেতে দিলাম, কারণ এই জায়গাটা না প্রচণ্ড তেল হয়। তো ফুচকা ভেজে ওঠার পরে এই জায়গাটা একদম পা দেওয়া যায় না। তো দেখো ফুচকাটা ভাজা হয়ে গিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সব সময় তো শেয়ার করি। তো ফুচকা ভেজে উঠে গিয়ে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে এখন না তোমাদের দাদা ভাইয়ের খিদে পাচ্ছিল। তো এর জন্য না অল্প একদম পান্তা ছিল। তো ওই যে গোটা ষষ্ঠীর পান্তা করেছিলাম, তো সেই পান্তা ছিল। তো সেই পান্তার মধ্যে অল্প করে মুড়ি নিয়েছি, আর নিয়ে চানাচুরের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে তো আমি, রাজস্বী, সোনা, তোমাদের দাদা ভাই খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে এবার এখন দেখো রান্না বসিয়ে দেবো। তো অল্পটা পরিমাণ গ্যাস রয়েছে, জানো তো ফুচকা ভেজেও বেশি হয়ে গিয়েছে। তো জানি না, আমি ভয় করে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো নিবে যদি যায়, আমার কপালে আজকে দুর্ভাগ্য রয়েছে। তো দেখতেই পাচ্ছ। তো এই একটা মানকচু ছিল না, সেটা ভাবলাম একটু ভাতে দিয়ে দেখি। তো জানি না গলাটা কিটকিট করবে কি না। এখানে রাজস্বী সোনা দেখো, ও আঁকছে ওর মতন করে। ওর শরীরটা না প্রচুর খারাপ, বলছে মা আমার শরীরটা দুর্বল। তো আমি ওর বাবাকে বলেছিলাম একটু ডাক্তার দেখানোর জন্য। ওর বাবা আমার ওপর রাগারাগি করলো। আর তাছাড়া জানো তো আমার কাছে পয়সা নেই। তো কারণ আমি ওই যে আমার হাত খরচার পয়সা হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়। তো কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো সবে তুলে নিয়েছি, আর নেই। আর 1 মাসের টাকা যদি ঢোকে, রাজস্বী সোনার জন্মদিন রয়েছে, তো ওর জন্য টাকাটা রেখে দিয়েছি। তো জানি না মেয়েরা এত অসহায় হয়, তারা যদি না ইনকাম করতে পারে। তারপর জানো তো রান্নাবান্না করে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান করার পরে আমি ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি, কিন্তু না মাথাটা আঁচড়ানো হয়নি। তো পরে আঁচড়ে নেব। আগে দেখো মা বাবাকে খেতে দিয়ে দিলাম। মালাটা ফেলিনি জানো তো, কারণ ওই যে গাছে ফুল একদমই থাকে না, সবাই ফুল তুলে নিয়ে চলে যায়। তাছাড়া আমাদের বাড়ির ভেতরে গাছগুলো না সব কেটে দিয়েছে, এর জন্য একটাও ফুল থাকে না। তো দেখো ভাত বলতে এই যে পান্তা খেয়েছিলাম বলে আমি না ভাত একদম খেতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ ডিম আলু দিয়ে একদম কষা কষা তরকারি করেছি। আর করেছি ওই যে কচুটা মাখা করেছি, ভালো করে লবণ সর্ষের তেল দিয়ে না ভালো করে মাখা করেছি। আর লঙ্কা ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে মাখিয়ে নিয়েছি। রাজস্বী সোনাকে ডিমের আলু দিয়ে একটু ভাত মাখিয়ে দিয়েছিলাম, কারণ তরকারিটা ঝাল বলে ও একটু জল খাচ্ছিল, খেতে পারেনি। এখন দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। রাজস্বীকে নিয়ে না একটু নাচে ক্লাসে যাচ্ছি। তো জানি না ও নাচ করতে পারবে কি না। তো বেরিয়ে পড়েছি, এখন বাজে 5টা। তো আমি যাচ্ছি, রাজস্বী যাচ্ছে, আর আমার মা যাচ্ছে, কারণ আমি জায়গাটা তো জানি না। মা আমাকে দেখিয়ে দিয়ে আসবে, তারপর আমি ওকে নিয়ে যাব। তো প্রত্যেক সপ্তাহে বুধবার করে। তো আমাদের বাড়ি থেকে না হাঁটা পথ, তো হাঁটা পথ ধরে যেতে হয়। এই রাস্তায় কোনো গাড়ি থাকে না, তো কিছুটা হেঁটে গিয়ে তারপরে অটোতে উঠতে হয়। তো এসেছিলাম, রাজস্বী ক্লাসও হয়ে গিয়েছে। রাজস্বী কিছু নেচেছে, অল্প একটু, আর তারপরে নাচেনি জানো তো, দাঁড়িয়েছিল। ও বলছিল ভালো লাগছে না। তো তারপর ওদের 1 ঘন্টার নাচের ক্লাস হয় যেহেতু, তো এখন ছুটি দিয়ে দিয়েছে। তো যাদের বাড়িতে নাচতে গিয়েছিলাম, যে দিদিমণিটার বাড়ি, তো ওদের বাড়িতে না এভাবে মাছ রয়েছে অ্যাকোরিয়ামে। তো ও দেখে আনন্দ করছিল। আর এখন বাজে 8টা, আমি এখন বাড়ি চলে এসেছি। আর এসে গিয়ে দেখো ওদের আগে বিছানা করে দিয়েছি, কিন্তু আমি এখনও শাড়িটা চেঞ্জ করিনি। তো আসতে না আসতে রাজস্বীর বাবা আমার ওপর প্রচুর মেজাজ নিচ্ছে। তো জানি না কেন, খিদে পেয়েছে, নানান রকম করে মেজাজ একটা। তো আমার না সেই কথাগুলো ভালো লাগেনি। এসে কাপড় জামা না ছেড়েই ভাত বসিয়ে দিয়েছি। তারপরে দেখো হাত পাও ধোয়ার সময় পাইনি, আগে এসে ওকে বিছানা করে দিয়েছি।
আর ভাতটা করে নিলাম আর নিয়ে দেখো রাজস্বীকে এখন খাচ্ছি। তো এখন বাজে 10টা, একদম গ্যাসও নেই, শেষ হয়ে গিয়েছে। ভাতটা বসাতেই গ্যাসটা শেষ হয়ে গেল। স্টোভে অল্প একটু তেল ছিল, তাতে এমনি ফ্যানে ভাতে আলু ভাতে করে দিলাম। কিন্তু আমি খাবো মুড়ি। কিন্তু আসার পথে আমি 3টে চপ কিনে এনেছিলাম, তো ভেবেছিলাম রাতে মুড়ি খাওয়া হবে আর ডিমের তরকারি ছিল। কিন্তু আমার পোড়া কপালের ভাগ্য। তো কোথা থেকে অনেক দূর থেকে এলাম আর এসে এভাবে আমার মেজাজ সুন্দর হচ্ছে। টাটা, বাই বাই।